শুক্রবার গুলশানের হোটেল ট্রপিক্যাল ডেইজিতে অনুষ্ঠিত হল ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনসের সদস্য সংগঠনের সদস্যপদের সনদ বিতরণ অনুষ্ঠান এবং ইফতার মাহফিল। সদস্যপদ সনদ বিতরণ অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক এবং এফপিএইচআরও এর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর ফরিদে সোবহানী। সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট SLSD সভাপতি ও এফপিএইচআরও এর মহাসচিব অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী এই সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এফপিএইচআরও এর 18টি সক্রিয় প্রতিষ্ঠানকে এদিন সদস্যপদ সনদ প্রদান করা হয়। এরপর অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল। এফপিএইচআরও এর পরিচালক ও মাইজবসের সিইও মোহাম্মদ কামরুজ্জামান সবুজ আহ্বায়ক ও এফপিএইচআরও এর পরিচালক মোহাম্মদ মোরাদ হোসেন সহ আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এফপিএইচআরও এর প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মানব সম্পদ উন্নয়নে যুক্ত যে কোনো সংগঠন এফপিএইচআরও এর সদস্যপদ গ্রহণ করতে পারেন। এই এফপিএইচআরও কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান না। অনেকে মনে করছেন যে আমরা কয়েকজন এটার মালিক। এটা কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান না, এটা আমাদের সবার প্রতিষ্ঠান। আমরা সবাই মিলে কাজ করব এবং এই বাংলাদেশের যে বদনাম যে আমরা হইলাম ময়লা পরিষ্কার করার লোক সাপ্লায়ার কান্ট্রি, খুব খারাপ ভাবে এটা বলে, এই জায়গা থেকে আমরা একটু উঠে আসতে চাচ্ছি এবং সেখানে আপনাদের সবার সহযোগিতার দরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী। আমি যখন জয়েন করি তখন 7টা বা 5টা এরকম অর্গানাইজেশন আমাদের নাম্বার ছিল। তো পরবর্তীতে আমরা এখন 18টা অর্গানাইজেশন, মাশাআল্লাহ 18টা অর্গানাইজেশনের প্রত্যেকটা প্রতিনিধির চকচক চেহারা আমি দেখতে পাচ্ছি। ওনাদের জন্য একটা অ্যাপ্রিসিয়েশন। তো একদম সত্যি কথা, আমাদের এই সার্টিফিকেট অডিটটা একেবারেই একটা আনুষ্ঠানিকতা, কারণ কোন একটা অর্গানাইজেশনের সদস্য হলে একটা সার্টিফিকেট তার হোল্ড করতে হয়। এদিন শতাধিক এইচআর পেশাজীবী, শিল্পপতি, শিক্ষাবিদ, প্রথিতযশা প্রশিক্ষক কাজী মোহাম্মদ এজাজুর রহমান কোচ কাঞ্চন সহ অসংখ্য খ্যাতিমান ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।